ওরা ঘুমাইতো না, ওরা পাতা খাইতো, এক ধরনের পাতার একটা ড্রিঙ্কস করতো। ক্যাপ্টেন স্যার চেষ্টা করতো ওদের কনভিন্স করার জন্য যে আমাদেরকে মারিস না অথবা আমাদের কিছু করিও না, আমরা সবাই মুসলিম। ক্যাপ্টেন স্যার কয়েকটা সুরাও বলে শোনাই দিল। ওরা বলেছে ওকে ফাইন, তোরা মুসলিম, আমরা বুঝলাম, মারবো না, জাস্ট রিল্যাক্স, মানে বয়। সভ্যতার মধ্যে এখন আসে নাই। ওরা জানে না কেমনে খাবার খাইতে। ওরা খাবার খাওয়া থেকে যেন মুভিতে ছোটবেলা একদম রাক্ষসরা যেভাবে খায়, 2 হাত 3 হাত, মানে ওদের সব হাত দিয়ে ওরা ভাত খায়। ওখান থেকে ওয়ার্নিং দেয়, তো ওরা তোমরা নেমে যাও, পাইরেটস অন বোর্ড, লেফট দ্য শিপ অর উই উইল অ্যাটাক নাও। ওরা গুনে গুনে 1 থেকে 10 গুনে ফায়ার করে অনেকগুলা। ওই টাইম ছিল খুব খারাপ টাইম আমাদের জন্য। দোবাসী ক্যাপ্টেনকে বলতে, তখন আমরা বিজি ছিলাম, যদি ওরা কিছু করে তোদেরকে লাইন করে দাঁড়া করাই দিব, হাত বাঁধি, ওরা গুলি করলে তোরা মারা যাবে। ঈদের দিনে একটা ছবি ফ্লাশ হয়, আপনারা তো মানে সবাই দেখছেন। ধরেন একটা ইউনিটের, আর্মির একটা ইউনিটে জাহাজ লাগে, তা ওরা নিয়ে আসছে ওই জাহাজে। ওয়ারশিপ যখন আসছিল, ওরা বলতেছে ওয়ারশিপের অর্ধেক ওরা ড্যামেজ করে দিতে পারবে, এরকম পাওয়ারফুল ওরা। ওদের কাছে তো মোবাইল ছিল, ওদের নেটওয়ার্ক দেখলাম যে মোবাইল ইউজ করতো সবাই। ওরা সবসময় আমাদের ইয়াগুলো ফলো করতো। সামহাও যে কোনো একজন লিক করছে ছবিটা, অথবা কেমনে আমি বলতে হয় না, আই ডোন্ট নো, আমার মোবাইল ছিল না। ওটা থেকে ওরা বলতে হাউ ইট গোজ টু ইউর বেরিয়া। পানির কষ্ট করছি আমরা, আল্লাহর মতো আমরা খাবারের কোনো কষ্ট করি নাই। তা আলহামদুলিল্লাহ যে আল্লাহর অশেষ রহমত আমরা মুক্তি আসতে পারছি। কষ্ট কষ্টগুলো সব ভুলে গেছি, সত্যি কথা যেটা। মেন্টাল প্রেশার ছিল, বাট ফিজিক্যাল কাউকে টাচ করে নাই। তো ডিউটি অ্যাকচুয়ালি আমি 4টা ওয়াচ করতাম। আমি ওয়াচ শেষ করে, ওভার টাইম শেষ করে রেস্টে গেলাম। তখন এবার 10টা 10 জাস্ট আমি কেবিনে গিয়ে শুভ। ওই টাইমে একটা অ্যালার্ম বেজে, আমাদের কিন্তু অ্যালার্ম থাকে জাহাজে। তো জেনারেল অ্যালার্ম বাজলো। ভার্বালি থার্ড অফিসার বলতেছিলেন যে 1 সাসপেক্টেড অন দ্য পোর্ট সাইড। তো একটা সাসপেক্ট, তোমরা সবাই অ্যালার্ট হও, মানে ইউর অ্যালার্ট। তো আমরা সঙ্গে সঙ্গে রাশ করে আমরা আমাদের মাস স্টেশনে গেলাম। অ্যালার্ম দিলে আমাদের মাস স্টেশনে যাওয়ার নিয়ম, আমরা রাশ করলাম। মাস স্টেশনে যাওয়ার পরে ভার্বালি ক্যাপ্টেন বললো তোমরা বিচে চলে আসো। আর পাইরেসি হইলে বাস স্টেশনটা চেঞ্জ হয়। এমনি আমাদের থাকে পিউপ ডেকে, যখন পাইরেটস হয় হয়তো শিপ সার্ভিস আর মাস্টার আপনার ব্রিজে। তো ব্রিজে গেলাম, দেখলাম যে একটা বোট পোর্ট সাইড থেকে, পোর্ট মানে বাম দিক থেকে জাহাজের স্টারবোর্ড সাইডে খুব ফাস্ট মুভ করছে, খুব ফাস্ট। স্টারবোর্ড মানে ডান দিকে। বাইনাগুলো ছিল 2-3টা, একটা দিয়ে দেখলাম যে খুব স্কিনি কিছু গাই, ব্ল্যাক ব্ল্যাক, ওরা কিছু একটা করার চেষ্টা করতেছে, খুব স্কিনি। তারপর একটা বক্স রাখা ছিল, পরে বুঝতে পারছি বক্স থেকে অস্ত্র বের করার পর বুঝতে পারছি ওরা। তখন আমরা দিক বিদিক ছুটতেছি, আমরা বুঝতে পারতেছি ওটা পাইরেস, কারণ ওদের চেহারা অথবা শরীর অঙ্গভঙ্গি দিয়ে বুঝতে পারতেছি ওরা কী করছে। ফার্স্টে তখন আমরা বেজেছিলাম কিছু কয়েকজন, হুক নিচে, হুক মানে ল্যাডার টাইপসের, ল্যাডার মাঠ। আমাদের জাহাজ যেহেতু লোড ছিল, ড্রাফটটা অনেক কম ছিল, সি থেকে খুব অল্প, লাইট থাকলে অনেক বেশি থাকতো। তো ওরা হুক মারার চেষ্টা করতেছিল। তো তখন ব্রিজে সবাই ছিল, আমাদেরকে ক্যাপ্টেন স্যার বলে তোমরা ওই গোপন রুমে চলে যাও। তো আমরা রাশ করবো ওই টাইমে, দেখতে তাও 2-3 মিনিট বেশি ছিলাম আমরা। তখন হুক যখন মারতে ট্রাই করতেছে, ক্যাপ্টেন স্যার ঝিকঝ্যাক দিচ্ছিল জাহাজ, ফুল আরপিএম ছিল জাহাজ, হর্ন দিচ্ছিল ওদেরকে ভয় লাগানোর জন্য, নেভিকে রাখতেছিল, মানে সব কিছু যা করা করতেছিল। বাট মেবি 5 মিনিটস লেস অফ মোর ওরা হুকটা লাগাই ফেলার পরে একজন যখন উঠে দেখে যে পিছনে গুলি সহ। তো আমাদের একজন দেখে যে সম্ভবত বোসান দেখে যে স্যার ওদের কাছে তো গুলি আছে। তখন আমরা সবাই রাশ করে এত চলে যাই, সিটাডেল চলে যাই। ব্রিজে মেবি সেকেন্ড অফিসার স্যার ছিলেন আর ক্যাপ্টেন স্যার ছিলেন। ক্যাপ্টেন স্যার মুভ করবে, ইন দ্য ওরা উঠে ব্রিজে চলে যায়, ব্রিজে উঠে গুলি ধরে সেকেন্ড অফিসারকে, ও ক্যাপচার করে ফেলে। আমাদের নিয়ম হচ্ছে আমরা একজনও যদি আটকা পড়ে, আমরা কেউ সবাই ব্যাক করবো আর কি, সবাই সিরিয়াল যায় ব্যাক করি। ক্যাপ্টেন স্যার ভালো বেলা আমরা চলে আসো। মানে আগে দেখতাম টেলিভিশনে মুভিতে মানুষ হাত ধরে হাঁটু গেড়ে বসে, আসলে এভাবে ছিলাম আমরা। ঢুকছি, ওরা খুব শাউট করতেছিল। সেকেন্ড অফিসার খুব ইমোশনাল ছিল, ভয়ে খুব মানে নার্ভাস ছিলেন। ক্যাপ্টেন স্যার তাও একটু নর্মাল ছিল, যেহেতু ক্যাপ্টেন, উনি ভয় পাইলে তো আমরা সবাই আরও নরম হয়ে যাবো। তো সবাই হাঁটু গেড়ে, টিভিতে দেখছি রিসার্চ সেম, হাঁটু গেড়ে হাত ধরে বসেছিলাম, হাত তুলে এভাবে। তারপর ওরা বললো যে আরগুলো কই, ইঞ্জিন রুমে তো বেশ কিছু লোকজন ছিল, তখন ইঞ্জিন চলতেছিল। বলে যে ইঞ্জিন বন্ধ করে ওদেরকে সবাই ডাকো। ডাকার পরে সবাইকে মাস্টারিং করলো, মানে কয়জন টোটাল করে, যখন আমাদের ইঞ্জিন বন্ধ করে দিল, তখন ক্যাপ্টেন স্যার চেষ্টা করতে ওদের কনভিন্স করার জন্য যে আমাদেরকে মারিস না অথবা আমাদের কিছু করিও না, আমরা সবাই মুসলিম। ক্যাপ্টেন স্যার কয়েকটা সুরাও বলে শোনাই দিল। ওরা বলেছে ওকে ফাইন, তোরা মুসলিম, আমরা বুঝলাম, মারবো না, জাস্ট রিল্যাক্স, মানে বয়, মুভমেন্ট করিস না। কেউ যদি নড়াই, ওরা খুব শাউট করতেছিল। কয়েকজন খুব অ্যাগ্রেসিভ ছিল, মানে ওরা হাউগুলো করতেছিল, গুলি। আচ্ছা, ওরা যখন ডেক দিয়ে উঠতেছিল তখন আমি নিচে ছিলাম, বেশ কয়েকবার ফাঁকা গুলি ছড়ে। যখন আমরা সবাই ব্রিজে চলে আসি, সবাইকে ক্যাপচার করে ফেলে জাহাজ বন্ধ, ওরা ওই ওদের আরেকটা বোট ছিল, ওটাতে মানে সম্ভবত রেসপন্স করে যে আমরা ক্যাপচার করে ফেলছি, আনন্দের গুলি ফুটেছিল আর কি। ওগুলো তো আমরা ভয় পাচ্ছিলাম, তখন ওরা ফাঁকা ফায়ার করছিল। কিন্তু আমরা এত দূরেতেই যাচ্ছিলাম, ওখানে স্পিড বোট নিয়ে সম্ভব না জাহাজে আসা। এখন আপনারা বলতে পারেন কেমনে আসছে। ওরা কী করে, ফার্স্টে একটা সম্ভবত ইরানি বোট ছিল আর কি, ইরানি ফিশিং বোটে ওরা অ্যাটাক করে। 1-1.5 মাস ওরা এখানে সার্ফিং করছে। ওরা বেশ কয়েকটা জাহাজে অ্যাটাক করার চেষ্টা করছে, বাট জাহাজগুলো আপনার লাইট ছিল, সুযোগ করতে পারেনি। আমাদের জাহাজ আলাদা যদি লাইট হইতে হয়তো আমরা নাও ক্যাপচার হইতে পারতাম। আমাদের জাহাজ যেহেতু লোড ছিল, হাইট কম ছিল, ওরা সুযোগ পেয়ে গেছে। ব্যাড লাক, অ্যাক্সিডেন্ট। 1-1.5 মাস ওরা সার্ভিং করার পরে আমাদের টাকা পেয়েছিল আর কি। এই ওরা অ্যাকচুয়ালি শুনেন, ওদেরকে আপনি দেখলেই ভয় পাবেন। ওরা এখনো বর্বর, ওরা হিংস্র এখনো।
ওরা মানে কি বলবো যে সভ্যতার মধ্যে এখন আসে নাই ওদের, ওরা জানে না কেমনে খাবার খাইতে, ওরা খাবার খাওয়া দেখে যেন আমরা মুভিতে ছোটবেলায় একদম রাক্ষসরা যেভাবে খায় 2 হাত 3 হাত, মানে ওদের সব হাত দিয়ে ওরা ভাত খায়, কোনো হাতে ঠিক নাই, খাবার দাবার নষ্ট করে। ফার্স্টে ওরা যখন ওরা আমাদেরকে বিজি ছিল আমরা সবাই বিজি থাকতাম, স্বাভাবিক এতগুলো মানুষজন এক জায়গায় থাকবে, ডাম্পিং ওদের পরিবেশ খারাপ হবে, একটা ওয়াশরুম জঘন্য অবস্থা ওরাও ইউজ করে, ওদের তো পরিষ্কার পরিচ্ছন্ন করে আইনে, মানে ওরা আরও বেশি নোংরা করতো। প্রথম 15-20 দিন আমাদের খুব কষ্ট গেছে, লাস্টে হয়তো বা 2-3 দিন একটু স্ল্যাক পাইছিলাম, তাও মানে অন্য ওয়াশরুম ইউজ করতে পারতাম, এটা আর কি। প্রথম দিন তো আমাদের অবস্থা খুব মাইজারেবল লাইফ। ওরা ফার্স্টের দিকে আমাদের খাওয়া শুরু করে খাবার, ওরা তো তখন আমরা যখন সোমালিয়াতে ছিলাম ওরা তো কোস্টে যায়নি, ওদের 2 দিন পরে ওদের কোস্টে গেলাম। আমাদের ওরা ল্যাম্প তো খাইতো আর কি, ল্যাম্প বলতো ছাগল, আমরা ছাগলগুলো খাওয়া শুরু করলো। ছাগল প্রায় ম্যাক্সিমাম ওরা খাবার একটা নিয়ে অর্ধেক খায় আর ধরেন অর্ধেক ফেলে যায়, নষ্ট করে আর কি খাবার। এভাবে শুরু করলো, খাবার খাইলো, মিট তো খাইলো, বিফ নেওয়া শুরু করলো, মাছ খাইতো না ওরা আবার। আমাদের ছাগল ওরা শেষ করে ফেলে, মানে ওই দিন 2 দিনের মধ্যে 4টা 5টা যা ছিল আর কি। এরপরে পানির কষ্ট করছি আমরা, আল্লাহর মতো আমরা খাবারের কোনো কষ্ট করি নাই। আমাদের ধরেন অনেক ভ্যারাইটিস খাবার ছিল, ওরা তো মাছই খায় না, আর আমাদের আরও সবজি টবজি অল্প ছিল, ওরা মোজামিক থেকে কিছু ছিল, বাজারে কিন্তু 2 মাসের খাবার স্টক থাকে, তো আমাদের স্টক ছিল ভালোই, খারাপ না আল্লাহর মধ্যে। পানি নিয়ে কষ্ট করছে, পানির দ্বারা না, আমি ইঞ্জিনে কাজ করি, আমাদের ইঞ্জিন টেম্পারেচার থেকে 40-45, আমি 8 ঘন্টা ডিউটি করতাম, সপ্তাহে 1 দিন গোসল করতে পারতাম। পানি কষ্ট করছি আমরা, তাও রেশনিং মানে বাকেটিং করে কষ্ট, তাও আলহামদুলিল্লাহ যে আল্লাহর অশেষ রহমত আমরা মুক্তি আসতে পারছি, কষ্টগুলো সব ভুলে গেছি সত্যি কথা যেটা। আসার পরে পানি আমরা বেশ কষ্ট করছি, আর একটা ছিল প্রেশার ছিল একটা সবসময়, মানে আমরা সবাই একদম কি বলবো, জাহাজের পরিবেশ সবসময় চাঙ্গা থাকে। কিরকম আমাদের যখন আমরা খাবার খাইতে যাই ম্যাশরুমে যাই, জাহাজে সবসময় গরম থাকে, সবসময় সবাই খুব আনন্দ করে ডিউটি শেষ করে আসে একটু চেয়ার আপের জন্য, মানে সবাই এত বেশি টাকা স্তব্ধ হয়ে গেছিলো যে মুক্তি পাওয়ার পর আমি আমার আমার সাথে যখন কথা বলতাম আস্তে আস্তে কথা বলতাম, মনে যে কেউ শুনবে, তো মাথা থেকে এটা তখনও যায় না আর কি, মানে এত প্রেশারে ছিলাম আমরা। তো আল্লাহর অশেষ রহমত, আপনাদের সবাই দোয়া করছেন যেভাবে, সবার দোয়া, আমাদের কোম্পানির সদিচ্ছা, সত্যি কথা যেটা, আমাদের সিইও স্যার অনেক পরিশ্রম করছেন, অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রথম দিন যখন আমরা ক্যাপচার হওয়ার পরে সোমালিয়ার উদ্দেশ্যে কোস্টাতে যাওয়া শুরু করি আর কি, তখন ইন্ডিয়ান নেভি একটা আসে পিছিয়ে পিছিয়ে আমাদের আসে, আমরা দেখতে পাই তখন। তা আমাদের মনে হয় যে আমি যখন ইঞ্জিনে ছিলাম, ডিউটি ছিলাম, আমার সাথে সেকেন্ড ইয়ার ছিল, আমি দেখছিলাম বাইরে পোর্টাল দিয়ে দেখা ছিল আর কি ম্যাশরুম থেকে, যে একটা ওয়ারশিপ। তো আমি বললাম স্যার কিছু একটা হইতে যাচ্ছে, কিছু একটা হইতে পারে। সেকেন্ড ইয়ার আলহামদুলিল্লাহ কিছু একটা হইতে পারে, তখন আমার মনে হতে আমরা কিছু একটা রেস্কিউ হয়ে যাব। রাতের দিকে তখন অ্যাবাউট আমরা সবাই ব্রিজে, তখন ইঞ্জিন চলতেছিল, নেভি খুব কাছে চলে আসে, ওরা হেলিকপ্টার পাঠায়, ওখান থেকে ওয়ার্নিং দেয়, তো ওরা তোমরা নেমে যাও, পাইরেটস অন বোর্ড, লেফট দ্য শিপ অর উইল অ্যাটাক নাও। ওরা গুনে গুনে 1 থেকে 10 গুনে ফায়ার করে অনেকগুলা। ওই টাইম ছিল খুব খারাপ টাইম আমাদের জন্য, মানে আমাদেরকে চারিদিক থেকে ওরা গুলি লোড করে মুখের সামনে ধরে রাখছে, যারা ধরেন ডোরের পাশে ওদের চোখের সামনে ব্যানেট বলে সম্ভবত এগুলো, গুলির সামনে ব্যানেট ধরে রাখছে, মানে যে যতটুকু পারতেছে মুভমেন্ট করে একটু আড়াল হইতে যাচ্ছে, আরও বেশি ওরা প্রেশার করতেছিল, তোরা মুভমেন্ট করিস না, এখনই গুলি করে দেবো। ওই টাইমটা খুব খারাপ। ওই নেভি বোট যাচ্ছিল না, তখন আমাদের ক্যাপ্টেন স্যার সম্ভবত আমাদের অফিসে যোগাযোগ করে মালিক পক্ষের সাথে, সিও স্যারের সাথে, স্যার সম্ভবত স্যার কোম্পানি যেভাবে হোক পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, এর জন্য অসংখ্য ধন্যবাদ। কূটনৈতিকভাবে ওরা আমাদের কোম্পানি বারবার বলছে যে আমরা মানে কী বলবো, এটা শান্তিপূর্ণভাবে কোনো অ্যাটাক ছাড়া আমাদের সেফটি চাই। এর আগে যে জাস্ট এমভিরুভেন্ট আপনারা শুনছেন মনে হয়, বুলগেরিয়ান জাহাজ যেটা, এটা কিন্তু ইন্ডিয়ান নেভি রেস্কিউ করছে বলতেছে, জানি না কীভাবে করছে, কোম্পানি কিন্তু ওদেরকে ছেড়েছে, বলতে আমরা ওটা যা ডিমান্ড করতেছি ওটা পূরণ করা সম্ভব না। কিন্তু আমাদের কোম্পানি কখনোই বলে না যে আমরা ডিমান্ড মানবো না, বলে তোমরা যা চাও তা পাবা, বাট আমাদের ক্রুদের যেন কোনো সমস্যা নেই। আল্লাহর রহমতে আমাদেরকে কোনো টাচ করে নেই, মেন্টাল প্রেশার ছিল বাট ফিজিক্যাল কাউকে টাচ করে নেই। আচ্ছা, এটা আসছে আরও পরে, এটা আসছে ধরেন তখন আমরা ফার্স্টে অ্যাঙ্কর করি সোমালিয়ার কোস্ট থেকে একটু দূরে, ধরেন ওটা কত 20 নটিক্যাল মাইল হবে, মানে কোস্ট থেকে একদম ল্যান্ড থেকে। ওই নেভি আসার পরে আমরা একদম কোস্ট নিয়ে যাই ধরেন একদম লাস্ট মাথায়, এর বাইরে আর যা গেলে আপনার 4-5 কিলোমিটার শোধ দেখা যাচ্ছে, মানে এর বাইরে গেলে গ্রাউন্ডিং হয়ে যাবে, জাস্ট ওখানে চলে যায়। ওরা ইতালিয়ান ইয়েটা ছিল, ওটা ইতালিয়ান ছিল, ইতালিয়ান একটা ওয়ারশিপ। ওরা বারবার বলতেছিল যে পাইরেটস অন বোর্ড, লেট দ্য শিপ অর উইল অ্যাটাক। তখন দোবাসী ছিল, আগে কিন্তু দোবাসী আসে নাই সোমালিয়ানরা, তখন ওখানে কোস্টে যাওয়ার পর দোবাসী আসলেন। দোবাসী ক্যাপ্টেনকে বলতে তখন আমরা বিজি ছিলাম, যদি ওরা কিছু করে তোদেরকে লাইন করে দাঁড়া করাই দিব, হাত বাঁধিয়ে ওরা গুলি করলে তোরা মারা যাবি, আমাদের কিছু নেই, এই সেই ভয় লাগাচ্ছিল আমাদেরকে। তারপর বলে যে আমরা শিপটা গ্রাউন্ডিং করে দেবো, শিপ গ্রাউন্ডিং করে দিলে তো আর কোনো লাভ নেই, কোম্পানির জাহাজও যাবে, কোলও যাবে, তোরাও যাবে। তো ক্যাপ্টেন স্যার ওদেরকে রিকোয়েস্ট করতেছিল বারবার যে তোমরা দূরে চলে যাও, আমাদের কোম্পানি দেখবে, তোমরা এখন অ্যাটাক করি না, বাট ওরা পাত্তা দিচ্ছিল না। ইতালিয়ান একটু মানে ওরা ওদের দায়িত্ব পালন করতে হয়তো বা, পরে সেম আবার সিও স্যারকে জানানো হলো আমাদের
মালিক পক্ষ রাজ স্যারকে জানানো হলো, ওনারা আবার সম্ভবত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওদেরকে রিকোয়েস্ট করে দূরে পাঠানো হয়েছে। নইলে ওরা আসলে মানে সম্ভবত প্রিপারেশন নিয়ে নিয়েছিল, আপনারা মনে হয় সংবাদ মাধ্যমে দেখছেন যে নৌ মন্ত্রণালয় একটা অ্যাটাক করবে, কিন্তু আমাদের কোম্পানি সরকার সবসময় বলছে না এটা শান্তিপূর্ণভাবে করা হবে। কৃতজ্ঞতা ছাড়া আর কিছু